তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বছর 5th সেমিস্টারে ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি। এখানে ইতিহাস অনার্সের CCT 11 পেপারে যে 2024 সালের প্রশ্নপত্র সেটা আমি এখন সম্পূর্ণটা দেখাবো। সঙ্গে বলে রাখি যে এখানে কিন্তু 2023 সাল উল্লেখ রয়েছে প্রশ্নপত্রে, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যেহেতু 2023 সালে ওরা 5th সেমিস্টারে ভর্তি হয়েছিল, কিন্তু পরীক্ষাটা হয়েছিল 2024 সালের শুরুতে, ঠিক যেমন তোমাদেরও 2024-এ ভর্তি হয়েছ, কিন্তু পরীক্ষাটা হচ্ছে 2025 সালের শুরুতে। তো তোমাদের প্রশ্নপত্র 2024 থাকবে। অর্থাৎ মূল কথা হলো এই প্রশ্নপত্রটা ঠিক গত বছরের প্রশ্ন, যেটা তোমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নটা বাদ দিলেও চলবে আর কোন প্রশ্নর মান কীরকম হতে চলেছে বা কোন প্রশ্নর উপর বেশি গুরুত্ব দিতে হবে। তো চলো দেখে নাও। এক দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 নম্বর করে প্রত্যেকটার মান। বাংলা ইংরেজি দু মাধ্যমেই রয়েছে, তোমরা যে ভাষাতে স্বচ্ছন্দ সে ভাষাতে দিও। অতিরিক্ত প্রশ্নের উত্তর লিখো না, ঠিক 10টা বলেছে 10টা লিখো, এবং অত্যাধিক পরিমাণে বাড়িয়ে বেশি কথাও লেখার প্রয়োজন নেই। যেমন বলেছে দ্বৈত শাসনে 2টি ফলাফল লেখো, এখানে অনেকে ভাববে 2টির জায়গায় 4টে লিখে রাখি, যে দুটো বেশি ভালো লাগবে সেই অনুযায়ী আমি 2 পেয়ে যাব। একদমই নয়, এই ভুল ধারণাগুলো তোমরা রেখো না। 2টি ফলাফল মানে 2টিই লিখবে। তো সেরকমভাবেই যেটুকু প্রশ্নে চাওয়া হয়েছে সে অনুযায়ী উত্তর দিও। তো প্রশ্নগুলো সবকটা দেখতে থাকো, ইনফরমেশান ভিত্তিক, বা এখানে কিন্তু অনেক প্রশ্নই আছে যেগুলো তোমরা স্কুল লেভেলেও পড়াশোনা করেছো, একটুখানি সেগুলো মনে করে উত্তরটা দিও। এরপর 2 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার মান 5 করে, টোটাল রয়েছে 20 নম্বর। এরপর রয়েছে 3 দাগের প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার মান 10 করে। এখানে রয়েছে মোট 4টে প্রশ্ন। 10 নম্বরের জন্য যতটুকু লেখা প্রয়োজন সেভাবেই তোমরা লিখবে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছ, অতিরিক্ত বাড়িয়ে লেখার প্রয়োজন নেই, কিংবা 10 নম্বর অনুযায়ী খুব কম লিখবে সেরকমটাও করো না। টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করো, এবং ভাষা ব্যবহার যেন ভালো হয়। যেহেতু তোমরা 5th সেমিস্টার, কিছুদিন বাদে 6th সেমিস্টার কমপ্লিট হলেই তোমরা গ্র্যাজুয়েট হবে, তো সেইটা মাথায় রেখে প্রশ্নের উত্তর দিও। এবং প্রশ্নের মান এবং প্রশ্নের ধরন একটু কঠিন হলেও পরীক্ষার হলে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। যেহেতু তোমরা এখন কলেজের লাস্ট ইয়ার 5th সেমিস্টার, আর একটা সেমিস্টার হলেই কমপ্লিট হবে তোমাদের, সেহেতু প্রশ্নের মান কিন্তু একটু কঠিন আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের উত্তরটা যদি জানা থাকে, একটু ঘুরিয়ে একটু বুঝে শুনে সেই মতন করে সাজিয়ে তোমরা উত্তরটা দিও। আর কী ধরনের ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। 5th সেমিস্টারের প্লেলিস্ট চেক করলে সব ধরনের ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে। মূলত বাংলা বিষয় বিভিন্ন রকম টপিকের উপর কিন্তু আমার আলোচনা নিয়ে ভিডিও রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।